আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে থিওরি অফ নাম্বারসের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তা হলো স্টেট অ্যান্ড প্রুফ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এর পূর্ববর্তী লেকচারে আমরা জিসিডি শিখে আসছিলাম। তো এই ইউক্লিডিয়ান অ্যালগরিদম এর সাহায্যে আমরা কীভাবে জিসিডি বের করব তার থিওরিয়ামটা আজকে আমরা প্রুভ করব। সো এখন স্টেটমেন্ট দিয়ে শুরু করা যাক। Let a and b two positive integers such that a greater than b and b not divides a। অর্থাৎ এখানে আমরা দুইটা পজিটিভ ইন্টিজার নেব। সাপোজ 5 একটা ইন্টিজার নিলাম আমরা, সেটা হচ্ছে b, এবং 13 একটা ইন্টিজার নিলাম, সেটা হচ্ছে a। অবশ্যই এখানে আমার দুইটা পজিটিভ ইন্টিজার নিতে হবে, সেখানে একটা বড় হতে হবে, অবশ্যই একটা ছোট হতে হবে। তাহলে এখানে আমরা বললাম a গ্রেটার দেন b। তাহলে আমরা মনে করলাম হচ্ছে a হচ্ছে 13, b হচ্ছে 5। এখন দেখি যে b নট ডিভাইডস 13, অর্থাৎ 13 কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে let a and b two positive integers such that a greater than b and b not divides a। Let r not equal a, r1 equal b and apply the division algorithm। আমরা প্রিভিয়াস লেকচারে ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করেছি। অ্যাপ্লাই দ্য ডিভিশন অ্যালগরিদম repeatedly to obtain a set of reminders r2, r3, rn, rn plus 1 defined successively by the relation a equal r not equal r1 q1 plus r2 0 less than r2 less than r1। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টেটমেন্টটা পুরো বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমরা দুইটা ইন্টিজার নিলাম, a হচ্ছে 17, 69, b হচ্ছে 2378। তাহলে অবশ্যই এখানে আমরা 2378কে a ধরি, আর b কে হচ্ছে আমরা 1769 ধরি। তাহলে দেখি আমরা কি হয়। দেখো 1769, 2378 আমরা এখান থেকে জিসিডি বের করলাম, বের করার লাস্ট আমার 0 আসলো। তাহলে 2378 1769 একবার যায়, তাহলে আমার ভাগশেষ আসে 609। তাহলে আমরা 1769কে আবার ভাগ করব, আর 609 দুইবার যায় 1218। আমার ভাগশেষ আছে 551। 609 একবার যায় 551, 5 আমার রিমাইন্ডার আসে 58। 551কে আবার একবার ভাগ করব, তাহলে এখানে 9, 522 ভাগশেষ 58, 29 দ্বারা আবার একবার ভাগ করব, তাহলে 58 ভাগশেষ আসে 0। এখন দেখি আমরা যে এখানে a equal 1769। তাহলে আমরা এখানে কিন্তু আমাদের যখন আমরা অ্যালগরিদমটা প্রুভ করছিলাম তখন আমরা বলছিলাম যে r নট ইকুয়াল হচ্ছে a, অর্থাৎ a বরাবর আমরা r নট চিন্তা করব। a বরাবর হচ্ছে r নট চিন্তা করব। 2378, তাহলে আমরা 2378কে আমরা কি লিখতে পারি যে ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে, যে 2378 অর্থাৎ ভাজ্য অর্থাৎ ডিভাইডেন্ট ইকুয়ালটা আমরা কি লিখতে পারি যে 1769 ইন্টু 1
প্লাস 609, তাহলে আর নট, তাহলে 2378 ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু 1769 প্লাস 609, অর্থাৎ ভাজ্য ইকুয়াল অর্থাৎ ডিভাইডেন্ট ইকুয়াল কোশেন্ট ইন্টু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। তাহলে দেখো যে আমার রিমাইন্ডার যেটা কোশেন্ট, যেটা ভাগফলকে আমরা Q1 Q2 Q3 Q4 Q5, তাহলে আমরা আর নট ইকুয়াল টু কি লিখতে পারি যে Q1 R1, R1 কি আমার 1769, ওখানে বলাই ছিল যে R1 ইকুয়াল টু হচ্ছে B, তাহলে 1769 1 ইন্টু 1769 প্লাস 609, তারপরে ভাগশেষ R2। এখন দেখি যে R1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, R1 টু লেখা যায় কি যে Q2 ইন্টু 609, এই 609 আমার কি ছিল R2, তাহলে Q2 R2 প্লাস এটা হচ্ছে আমার R3, এরপর R2 R0 R1 R2 কি আমার 609, তাহলে 609কে আমরা কি লিখতে পারি 1 ইন্টু 551 প্লাস 58। সিমিলারলি R3 ইকুয়াল টু লিখতে পারি Q4 R4 প্লাস Q5, R4 ইকুয়াল টু লিখতে পারি Q5 R5, এবং লাস্ট আমার এখানে এটা হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 0। এখন আমাদের প্রুফটা স্টার্ট করা যাক যে রিপিটেডলি টু অবটেইন এ সেট অফ রিমাইন্ডার্স R2 R3 Rn, তাহলে এখানে A ইকুয়াল টু R0 R1 Q1 R2, আর অবশ্যই কি এই যে R2 এর মানটা 0 থেকে বড় এবং R1 থেকে ছোট। আমরা যদি দেখি একটু যে এখানে R1 এর মানটা R1 হচ্ছে 1769, আর R2 হচ্ছে কি আমার 609, R2 হচ্ছে আমার 609, অর্থাৎ 0 লেস দেন R2 লেস দেন R1, এখানে 0 লেস দেন R2 এর মানটা হচ্ছে 609, আর R1 হচ্ছে কি আমার 1769। তাহলে এখানে আমরা একটা সিকোয়েন্স পাই, দেন Rn ইজ দ্য লাস্ট নন জিরো রিমাইন্ডার। তাহলে আমরা বলতে পারি কি যে এই যে Rn, এই Rnটা হচ্ছে লাস্ট নন জিরো রিমাইন্ডার ইন দ্য প্রসেস ইজ AB দ্য জিসিডি অফ A অ্যান্ড B। এখানে দেখো এই যে 29, এটা হচ্ছে কি আমার Rn, তাহলে 29 হচ্ছে কি আমার লাস্ট নন জিরো রিমাইন্ডার। দেখো এখানে কিন্তু 0 একটা রিমাইন্ডার ছিল, আমার সর্বশেষ রিমাইন্ডার হচ্ছে 0, এর আগের নন জিরো রিমাইন্ডার হচ্ছে 29, তাহলে আমরা বলতে পারি 29 হচ্ছে লাস্ট নন জিরো রিমাইন্ডার অফ A অ্যান্ড এই A এবং B এর সর্বশেষ নন জিরো রিমাইন্ডার হচ্ছে 29। তাহলে এই 29 হচ্ছে কি আমার জিসিডি অফ AB। এটাই হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম, অর্থাৎ যে লেট A অ্যান্ড B টু পজিটিভ ইন্টিজার্স সাজ দ্যাট A গ্রেটার দেন B, অর্থাৎ আমরা দুইটা পজিটিভ ইন্টিজার নিব, সেখানে অবশ্যই A বড় হবে B ছোট হবে, অ্যান্ড B নট ডিভাইডস A। এখন আমরা প্রুফ স্টার্ট করি। সিন্স R1 R2 Rn plus 1 are decreasing non-negative রিমাইন্ডার, আমরা একটু দেখি এখানে যে R0 R1 R2, এই যে R1 R2 R3 R4, এরকম এগুলো কি ডিক্রিসিং অর্ডার, অর্থাৎ কমতেছে 609 551
58, 29। তাহলে এটা এখানেই বলা হয়েছে যে সিন্স R1 R2 Rn প্লাস 1 আর ডিক্রিজিং অ্যান্ড নন নেগেটিভ, অর্থাৎ আমার যে রিমাইন্ডারগুলো, এই রিমাইন্ডারগুলো হচ্ছে কমতেছে এবং নন নেগেটিভ, অবশ্যই কখনো হচ্ছে নেগেটিভ হবে না। সো দেয়ার ইজ এ স্টেটস অ্যাট হুইচ Rn প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে এটা কি আমার Q6, অর্থাৎ এমন একটা স্টেট আসবে যেখানে আমার Rn প্লাস 1 মানটা কি হবে, 0 হবে। সরি, এটা হচ্ছে আমার R5, এটা হচ্ছে R6। দ্য লাস্ট রিলেশন Rn মাইনাস 1 Rn Qn, তাহলে আমরা লাস্ট যে রিলেশনটাকে আমরা কি লিখতে পারি, যে R4 ইকুয়াল টু কি লিখতে পারি, যে Q5 R5, এটাকে আমরা লিখতে পারি কি, যে Rn মাইনাস 1 Qn Rn। তাহলে এখানে আমার Rn হচ্ছে কি লাস্ট নন জিরো রিমাইন্ডার। Rn minus 1 Rn Qn shows that Rn divides Rn minus 1. The next to last shows that Rn divides Rn minus 2. এখন দেখো যে এখানে যে আমার Rn ছিল, Rn হচ্ছে কি আমার 29। এখন তোমরা দেখো এই যে 29 divides 609, 29 divides 551, 29 divides 58। তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে যে that Rn divides Rn minus 1, the next to last shows that Rn divides Rn minus 2. By induction we see that Rn divides each Ri, অর্থাৎ each Ri মানে হচ্ছে এই যে Rn আমাদের লাস্ট নন জিরো রিমাইন্ডার, সেটা R1কে ভাগ করে R2কে, অর্থাৎ Rn divides R1, Rn divides R2, ইন পার্টিকুলার Rn divides R1। এখন আমরা দেখি যে এই যে আমার Rn, এটা হচ্ছে আমার Rn, এই Rn হচ্ছে কিন্তু একে ভাগ করে, অর্থাৎ 29 divides 2378, 29 divides 1769, অর্থাৎ দুইটা সংখ্যা কি ভাগ করা যায়। সো Rn ইজ দ্য কমন ডিভাইজার্স অফ এ অ্যান্ড বি, অর্থাৎ আমার যতগুলা ডিভাইজার্স আছে তার ভিতর একটা ডিভাইজার্স কমন, যে Rn 29, যেটা একেও ভাগ করতে পারে বিকেও ভাগ করতে পারে। নাও লেট ডি এনি কমন ডিভাইজার্স অফ এ অ্যান্ড বি, অর্থাৎ আমরা Rn এর পরিবর্তে আমরা চিন্তা করলাম ডি এমন একটা ডিভাইজার্স, তাহলে ডি ডিভাইডস এ, অর্থাৎ একে ভাগ করতে পারবে, ডি ডিভাইডস বি, বিকে ভাগ করতে পারবে। দ্য ডেফিনিশন R2 শোজ দ্যাট ডি ডিভাইডস R2, অর্থাৎ ডি ডিভাইডস R2, ডি ডিভাইডস R3। দ্য নেক্সট রিলেশন শোজ দ্যাট ডি ডিভাইডস R3। বাই ইন্ডাকশন ডি ডিভাইডস ইচ Ri, অর্থাৎ ডি প্রত্যেকটা R1, R2, R3, R4 এগুলোকে ভাগ করতে পারবে। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি বলতে পারি, যে Rn ইকুয়াল ডি। আমরা কিন্তু এখানে ডি এর পরিবর্তে Rnও লিখতে পারতাম, জাস্ট একটা আমরা প্রতীক অর্থে নিলাম যে Rn ইকুয়ালটা হচ্ছে ডি। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি বলতে পারি, যে এই যে ডি ইকুয়ালটা আমরা 29 চিন্তা করছিলাম, তাহলে ডি ইকুয়ালটা হচ্ছে কি Rn, অর্থাৎ ডি R1কে ভাগ করতে পারে, R2কে ভাগ করতে পারে, R3কে ভাগ করতে পারে, এবং ডি ডিভাইডস এ or D divides B. Hence, Rn is the required GCD of A and B. তাহলে আমরা কি লিখতে পারি, যে GCD of যে 237811769 is equal to কত হচ্ছে, কত 29। তাহলে এটাই ছিল ইউক্লিডিয়ান অ্যালগরিদম এর সাহায্যে আমাদের জিসিডি বের করার প্রসেস। অর্থাৎ যদি দুইটা ইন্টিজার থাকে যেখানে এ বড় থাকবে, এ ডিভাইডস এ গ্রেটার দেন বি,
অর্থাৎ এ হচ্ছে আমার ডিভাইডেন্ট আর বি হচ্ছে ডিভাইজার্স। আর অবশ্যই হচ্ছে ডিভাইজার্স ডিভাইডেন্ট থেকে ছোট হয়। তাহলে আমরা এই ইউক্লিডিয়ান অ্যালগোরিদম এই প্রসেসের সাহায্যে আমরা লাস্ট নন জিরো রিমাইন্ডার যেটা থাকবে সেটাই হচ্ছে কি জিসিডি অফ এ অ্যান্ড বি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাঙ্কস এভরিওয়ান।